বিএনপির একজন নেতা সালাউদ্দিন, আচ্ছা সালাউদ্দিন সাহেব, আন্নে কইলেন জুলাই নাকি আবেগ আবেগ না, এর বাস্তবতা খুঁজে পান না আপনি। আন্নে নেতা বানাইছে কোন হালায়? আপনি নেতা। জুলাই যদি আবেগ হয় তাহলে ৭১ কি? ৭১ বিবেক? কোনো মানুষ হইতেন না, মানুষ হইতেন না। এটা নিয়ত করে আসুন জুলাই আবেগ। এই জুলাই আবেগ নিয়ে যায় জীবন দিছে পোলা পাইনে, দেখুন নাই? আন্য তো আছেন ভারতে, আন্য কি বুঝবেন? ভারতে ট্রেনিং লয়ে আইসুন, দেশের গোয়া মাত্র আইসুন। বাংলাদেশও পোলা পাইনে জীবন দিছে, রক্ত দিছে, অনেক হাজার হাজার মায়ের বুক খালি হয়েছে। এটা আবেগ। এই আবেগ যদি এটা আবেগ হয়, এই আবেগ দিয়ে দেশ চলবো। আন্যরা ভারতে আইসুন, ভারতে যাইন গে, মাত বরি করিন না। যে মাত বরি করলে এই আবেগ এলা পোলা পাইনে আইনেরও আবেগ দেখা দেব, বুঝছুন? ভালো হয়ে যাইন, ভালো হইতে পয়সা লাগে না, দালালি করুন না। যে আন্যরা কি করছুন দেশের লেগা? জনগণ দেখে নাই? ফাইজলামি করুন, মনে করতেছেন আন্যরা বিশাল বড় দল। ভোট হইলে বুঝবেন কত বড় দল, খুব পাওয়ারফুল হয়ে গেছুন, তাই না? ভোট নাই। ওই যে কয়টা ফুলাফান পালুন ওয়ার্ডে কমিটির হেডি বাদে একটা ভোট আইনা দেখুন। যে এই পোলাপানটা আছে খালি একটু চাটন দেওয়ার আশায়, যদি চাটন দিতে না পারতো তাহলে পোলাপানও থাকতো না। কি ভাবছুন? জুলাই সনদ দিতেন না? স্বপ্ন দেখুন ৩ তারিখে জুলাই সনদ ঘোষণা হইব, দাওয়াত তৈল আউন। যে এই দেশ, এটা নতুন দেশ। এই দেশ হবে জনতার দেশ। এটা কোনো রাজনৈতিক দলের মনের মতো করে পুতুলের মতো সাজান্য কোনো দেশ আর থাকতো না। যতই পায়তারা করুন না বাবু, কোনো কাম নাই। এই দেশ ছাত্র জনতার দেশ। যারা ত্যাগ স্বীকার করছে, যারা ২৪-এর যোদ্ধা, তাদের মন মতো সুন্দর করে সাজানো একটা দেশ হবে এই বাংলাদেশ। এখানে কোনো ভারতের দালাল, ভারতের ৫-৮টা গোলামদের এই দেশে জায়গা হইতো না, বুঝছুন? সালাউদ্দিন জুলাই আন্দোলনে দাম দেন না, টিটকারি মেরা কথা কইন। পাক নাগা যাইছে না, ওই হাসিনার পাক নাগা যাইছিল, ফুরুত করে উড়ে গেছে গা। আন্যেরা যদি এরকম পাক নাগা যায়, আন্যেরা ফুরুত হয়ে যাবেন, বুঝছুন? তো ওই ভারতের তো আইসুন ট্রেডিং লয়া, ভারতে ফেরত যান গা। এখানে আর ওই ভারতের দালাল গো ভিসা নাই, বেল নাই, বুঝছুন? যাতে হইন, যদি জাত হইন তাহলে বাংলাদেশে থাকতার বান, আর যদি জাত না হইন তাহলে ভারত যাইন গা, বুঝছুন? বাংলাদেশ হবে নতুন বাংলাদেশ। সংস্কার হবে, বিচার হবে, তারপরে নির্বাচন। পাটগ্রামে দেখছুন না কিতা করছুন না? লালমনিরহাটের পাটগ্রামের কথা মনে আছে? কি ভাবছুন না? থানা দখল করে আলাই, থানায় মারামারি করে আসামে ছিনতাই করে নিয়ে হইন। বাবা, আরেকটা থানা আবার ঘেরাও করুন। তাইলে কি করতে না পারুন? যদি ভোট দেয় এই অবস্থায়, তাহলে তো জনগণ ভোট কেন্দ্রে যাওয়াই লাগবে না, আন্যেরাই সব করে লাগবেন। ভোট কেন্দ্র দখল করতে আর কি লাগে? যদি থানা দখল করতে পারুন তাহলে ভোট কেন্দ্র দখল করতে লাগে। আবার ভোট চান, আপনার কত লজ্জা শরম নাই? তো যদি যাতে আহুন তাহলে বাংলাদেশে থাকতার বান, আর যদি যাতে না আহুন তাহলে দেশও থাক, রাজনীতি তো দূরে থাক, দেশেই থাকতার বান না। কারণ এটা বর্তমান জনতার বাংলাদেশ, এটা কোনো রাজনৈতিক দলের বাংলাদেশ না। সেই দিন বাগে খাইছে, আগের দিন ভুলে যাও নাতি, কাবলায় খাইবে। ঠিক আছে?